আজকের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ যদি ইংলিশ না জানে বা না বুঝে তাহলে ওকে সমাজে বা এডুকেটেড ব্যক্তির কাছে একটা অযোগ্য বলে মনে হয়। তো আজকের সিচুয়েশানে বা আজকের পরিস্থিতিতে ইংলিশের প্রতি মানুষের চাহিদা এত বেড়েছে যারা কি শেখার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। তো আমি বর্তমানে ইংরেজি শিক্ষক, আমার নাম হচ্ছে বিজয় মণ্ডল। আমি একটা ইংলিশ টিউশন সেন্টার রয়েছে, যার নাম হচ্ছে ইংলিশ সাকসেস পয়েন্ট। এখানে ইংলিশের বিভিন্ন টপিক্স অর্থাৎ রাইটিং বলো, গ্রামার বলো, স্পোকেন ইংলিশ বলো, বিভিন্ন ক্লাসের 5 to 12 টেক্সট বুক, গ্রামার, রাইটিং সমস্ত কিছু যত্ন সহকারে পড়ানো হয়। আমি বিগত 12 বছর ধরে ইংরেজি টিউশনের সঙ্গে যুক্ত এবং আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তো আমার মধ্যে যেগুলো রয়েছে আমি নিজের মতে সহজ সরলভাবে ছাত্রছাত্রীকে দেওয়ার চেষ্টা করব যাতে ওরা বুঝতে পারে। তো আজকেরও ক্লাস হচ্ছে আমার স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ, যেগুলো সহজ সরলভাবে ছাত্রছাত্রীরা শিখতে পারে এবং সহজে বুঝতে পারে, তার জন্য কিছু আমি আজকে দিয়েছি এখানে। এরপরে আবারও অনেক কিছু দিব, বোঝাবার চেষ্টা করব বিভিন্ন টপিক্সে, বিভিন্ন বিষয়ে, গ্রামার হোক বা স্পোকেন ইংলিশ হোক বা আর কোনো কিছু হোক, যেগুলো দেওয়ার আমি পুরো নিজের মতো পুরোপুরিভাবে দেওয়ার চেষ্টা করবো যাতে ওরা শিখতে পারে, বুঝতে পারে এবং নিজে গ্রহণ করতে পারে। তো দেখে নাও, এদিকে হচ্ছে একটা প্রথমে বলেছে আস্তে আস্তে যাও, এটা একটা বাক্য হলো। দেরি করবে না, এটা একটা বাক্য হলো। বাজে কথা বলবে না, এটা একটা বাক্য। আর দয়া করে বসুন, এটা তো প্রায় মোটামুটি সবাই জানে, তবু আমি এটা লিখলাম। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বা এখানে আরেকটা অন্য ধরনের একটা বাক্য দেবে যে অনুমতি ছাড়া আসবেন না বা অনুমতি ছাড়া কোনো কিছু স্পর্শ করবেন না, অনেক রকম জিনিস হয়। তো আমি এটা দিলাম অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই বাক্যকে ধরলে বলবো যে আস্তে আস্তে যাও। এই বাক্যকে আমরা কীরকম কী করবো? তো প্রথমে দেখো, এই যে ভার্ব আছে যাও, এটাকে প্রথমে লিখতে হবে যেমন গো স্লোলি, এটা একটা বাক্য। গো স্লোলি মানে আস্তে আস্তে যাও। যেমন দ্বিতীয় বাক্য হচ্ছে দেরি করবে না, তাহলে এটা কীরকম হবে? যেমন ডু নট বি লেট। তারপরে বলেছে বাজে কথা বলবে না। বাজে কথা বলতে কি, কখন হয়ে গেলো বাজে কথা? আমরা কখন বলি ধরলে কারোর সঙ্গে যদি কোনো কমিউনিকেট করি বা কথাবার্তা বলি, বা কথাবার্তা বলতে বলতে অনেক একসময় এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে হয়তো কোনো বাক্য বা কোনো অশ্লীল বাক্য বলে ফেলে, তো অপর ব্যক্তি কী বলে যে এরকম বাজে কথা বলবে না। হ্যাঁ, তাহলে বাজে কথা বলবে না, তাহলে এখানে কী হবে? ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স মানে এইরকম করেই হবে। ডোন্ট টক ননসেন্স মানে বাজে কথা বলবে না। দয়া করে বসুন, এই বাক্যটাকে আমরা 3 ভাবে লিখতে পারি। যেমন ধরলে একটা হচ্ছে প্লিজ সিট ডাউন, আরেকভাবে বললাম যেমন প্লিজ বি সিটেড। আরেকটা এটা হতে পারে প্লিজ হ্যাভ ইউর সিট। প্লিজ হ্যাভ ইউর সিট। এটা দেখো, এটা 2 রকম, 3 রকম। প্লিজ সিট ডাউন এটা একটা বাক্য, প্লিজ বি সিটেড এটা একটা বাক্য, প্লিজ হ্যাভ ইউর সিট। তোমরা যে কোনো একটা লিখতে পারো, হয় এই বাক্যটা লিখবে, নাহলে এটা লিখবে, নাহলে এটা লিখবে, যে কোনো 3টার মধ্যে একটা লিখতে পারো। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, এই বাক্যটাকে কীরকম করবো? যেমন ধরে না অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাহলে এটা কীরকম লিখবো? নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, এটা হতে পারে, যেখানে কি নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, এটা একটা হলো।
এই বেশ কয়েকটা বাক্য দেওয়া হলো। আবার এর পরেও কি অনেক রকম বাক্য দেওয়া হবে, অনেক রকম স্পোকেন ইংলিশ করানো হবে। আমি সঙ্গে সঙ্গে বলবো প্লাস বোর্ডে করাবো, যার সঙ্গে কি তোমরাও শিখতে পারবে এবং বলতেও পারবে।